নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আওপাতালি ঝাউপাতালি, আওপাতালি ঝাউপাতালি, তাওপাতালি বোন, তোদের সঙ্গে যাব আমি নবীন বৃন্দাবন। আওপাতালি ঝাউপাতালি, তাওপাতালি বোন, তোদের সঙ্গে যাব আমি নবীন বৃন্দাবন। নবীন বৃন্দাবনের কাছে আধখানা চাঁদ থমকে আছে। নবীন বৃন্দাবনের কাছে আধখানা চাঁদ থমকে আছে। বালুভূমির এক কানাতে, বালুভূমির এক কানাতে বাকি অর্ধখানি। যাব যখন সাধ করেছি, যাবই আমি জানি। নদী কিংবা ঝর্ণাতে নয়, জঙ্গলে যাব না। নদী কিংবা ঝর্ণাতে নয়, জঙ্গলে যাব না। সবাই একসঙ্গে খাবো, একাকী খাবো না। নদী কিংবা ঝর্ণাতে নয়, জঙ্গলে যাব না। সবাই একসাথে খাবো, একাকী খাবো না। এক হাতে খাই মন্ডা মিঠাই, এক হাতে খাই মন্ডা মিঠাই, অন্য হাতে লুচি। এক হাতে খাই মন্ডা মিঠাই, অন্য হাতে লুচি। চামর দোলায় দুটি হাতে, চামর দোলায় দুইটি হাতে, ধূপ ধুনো ধুনুচি। এক হাতে খাই মন্ডা মিঠাই, অন্য হাতে লুচি। চামর দোলায় দুইটি হাতে, ধূপ ধুনো ধুনুচি। এই যে লেখাটি আজকে আপনাদের পড়ে শোনালাম, এই উৎকৃষ্ট ছড়াটির, মজার ছড়াটির স্রষ্টা কবি শক্তি চট্টোপাধ্যায়। আপনাদের অনেকের মনে থাকবে, একদা ব্যান্ডমাস্টার কাব্যগ্রন্থের বিখ্যাত কবি তুষার রায় লিখেছিলেন, শক্তি সুনীল যুগলবন্দি, পয়সা লোটার ফন্দি। শক্তি সুনীল যুগলবন্দি, পয়সা লোটার ফন্দি। এমনই বিখ্যাত ছিলেন এই সমস্ত মানুষজনেরা, যাদের জীবন, যাদের চলা বলা লেখা সব কিছু নিয়েই এ ধরনের একটা মিথ হয়ে যাওয়ার ব্যাপার ছিল। তো আজকে আপনাদের একটু যথার্থই অন্য স্বাদের কথাগুঞ্জ উপহার দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে আমাকে অনেকেই বলেন, বিগত দিনে বলেছেন যে ছোটদের নিয়ে বাচ্চাদের উপযোগী যদি কিছু ছড়া লেখা ইত্যাদি পড়ি। তো আজকে এই একঘেয়েমি একটা, আমরা তো নানা রকমের গম্ভীর আলোচনা অনেক সময় কেন প্রায়শই এই সময়ের চাহিদায় করতে হয়। তো আজকে একটু হালকা ফুলকা একটা ছড়া শোনালাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।